গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গণিত প্রভা অষ্টম শ্রেণীকে নিয়ে আমি আলোচনা করব। তো চলো শুরু করে যাওয়া যাক, বেশি কথা না বাড়িয়ে। তো এটা মধ্যশিক্ষা পর্ষদের একটি বই, ওয়েস্ট বেঙ্গলের একটা বই, বেঙ্গলি মিডিয়াম এর বই একটা। এটা গণিত প্রভা। গণিত সবাইকে ভালো লাগে না, গণিত একটু কঠিন চ্যাপ্টার হয় সবাই বলে। তা আমি খুবই সহজ করে তোমাদেরকে এটা বুঝিয়ে বলবো। চলো আজকে শুরু করে যাক। তো প্রথমে আজকে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের সম্বন্ধে কিছু জানাতে চাই। এখানে কিছু বিষয় আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই বইটার মধ্যে কতগুলো চ্যাপ্টার আছে, চ্যাপ্টারের মধ্যে কি কি আছে। এখানে সূচিপত্র দেখতে পাচ্ছ, এখানে বিষয়গুলো আছে সব। তো এখানে কতগুলো অধ্যায় আছে? এখানে অধ্যায় 25টা আছে। তো এখানে প্রথম অধ্যায় হচ্ছে পূর্বপাঠের পুনরালোচনা, পাই চিত্র, মূলদ সংখ্যার ধারণা, বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ, ঘনফল নির্ণয়, পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ, বিপ্রতীক কোণের ধারণা, সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম, ত্রিভুজের দুটি বাহু ও তার বিপরীত কোণের সম্পর্ক, ত্রৈরাশিক, শতকরা, মিশ্রণ, বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ, বীজগাণিতিক সংখ্যামালার গসাগু লসাগু, বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ, ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক যাচাই, সময় ও কার্য, চিত্রলিখন, সমীকরণ গঠন ও সমাধান, জ্যামিতিক প্রমাণ, ত্রিভুজের অঙ্কন, সমান্তরাল সরলরেখা অঙ্কন, প্রদত্ত সরলরেখাংশকে সমান 3টি ও 5টি ভাগে বিভক্ত করা, মজার অঙ্ক, মিলিয়ে দেখিটা হচ্ছে অ্যাকচুয়ালি এইগুলোর আনসারপত্র দেওয়া এখানে তোমাদের রয়েছে। তো এটা একটা সামান্য ছোট একটা বিষয়, যে এগুলো একটা চ্যাপ্টার, এগুলো আমরা তোমাদেরকে এক একটা করে আলোচনা করব। ও আজকে আমি তোমাদেরকে পূর্বপাঠের পুনরালোচনা নিয়ে কিছুটা বলবো। এটা সপ্তম শ্রেণী থেকে অন্তর্গত একটা বিষয়। তো সপ্তম শ্রেণীতে তোমরা যা যা পড়েছো, কিছু কিছু জিনিস এর মধ্যে তোমরা মিলিয়ে দেখতে পারবে যে একই রকমই আছে। তো আমরা শুরু করি আজকে পূর্বপাঠের পুনরালোচনা। তো সেটা কি হবে, সেটা আমরা আজকে শুরু করব। তো পূর্বপাঠের পুনরালোচনা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ছবি ড্রয়িং করা আছে। তো এখানে লেখা আছে, আমাদের আসাদপুর গ্রামে স্কুল বাড়ি মেরামত করা হবে। এই বছরে আমরা কিছু প্রাক্তন ছাত্রছাত্রী এই কাজের দায়িত্ব নিয়েছি। এই স্কুলে ছোট বড় 2টি ঘর আছে। তো এখানে কি বলছে, এখানে একটা ঘর আছে, ঘর নয়, এখানে একটা স্কুল আছে। তো সেটা হয়তো ভাঙা চড়া হয়ে গেছে, অনেক পুরনো হয়ে গেছে। তো এটাকে আমরা মিলে সবাই মেরামত করব। তো এরকম কটা ঘর আছে, এরকম এরকম কটা ঘর আছে, এরকম বলা হয়েছে 2টি ঘর আছে এখানে। তো আমি আর তথাগত প্রথম শ্রেণীর ঘর, মানে আমি আর আমার বন্ধুর নাম হচ্ছে তথাগত, সে কি করবে, প্রথম শ্রেণীর ঘর রং করবে, মানে মেরামতের কাজ করবে, রং করবে। তো মেরামতে করবে ভাবছে। তো এই মেরামত করার জন্য কত টাকা খরচ পড়বে সেটা হিসেব করবে বলছে। তো এখানে 1 নম্বরে কি বলছে, মেপে দেখি প্রথম শ্রেণীর ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার। তো ঘরের দৈর্ঘ্য, এটা হচ্ছে তোমার ঘরের দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা তার উপরে উচ্চতা, এটা মাপা হবে এখানে, ঠিক আছে। এবার এটা কি করে বুঝবো আমরা কোনটা দৈর্ঘ্য, কোনটা প্রস্থ, কোনটা উচ্চতা? তো এখানে একটা, তুমি মনে করো তুমি একটা রুমের মধ্যে আছো, একটা ঘরের মধ্যে আছো। তো ঘরের মধ্যে মেঝে আছে, মেঝের এক কর্নার থেকে আরেক কর্নার, মেঝে তো একটা 4টা বক্সের মতন, বক্সের দৈর্ঘ্য প্রস্থটা বোঝাই যাচ্ছে যে মেঝের এক কর্নার থেকে আরেক কর্নার। আর এইটা একটা বক্স আছে, যেমন ধরো এখানে একটা তোমাদের বক্স আছে, এরকম একটা বক্স আছে, ঠিক আছে। তো এটা দৈর্ঘ্য,
আর এটা পোস্ত। এবার উচ্চতা কী করে বুঝবো? উচ্চতা হচ্ছে আপনি ঘরের মধ্যে যে তোমার মেঝে থেকে ছাদে যে মানে দৈর্ঘ্যটা আছে সেটাকে আমরা উচ্চতা বলে প্রমাণ করি। তো সেটাখানে বলা হয়েছে প্রতি বর্গমিটার। এবার এই যে ঘরটা বানানো হবে এর প্রত্যেকটা বর্গমিটারে 55 টাকা হিসাবে ওই ঘরের মেঝে সিমেন্ট করতে কত টাকা খরচ করবে। এবার ঘরের সিমেন্টের মধ্যে কি একটা একটা বক্স, এই বক্সের মধ্যে কি রয়েছে? দৈর্ঘ্য আর প্রস্থ রয়েছে, উচ্চতার এখানে কোনো কাজই নেই। মানে এই যে 3 মিটারের যে উচ্চতাটা বলা হয়েছে এটা তো মানে কোনো কাজই পড়বে না। তাই জন্য তোমাদেরকে উচ্চতাটাকে বাদ দিয়ে এই দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করে দিলে কতটা জায়গা আছে, কতটা ক্ষেত্রফল আছে সেটা বেরিয়ে যাবে। ক্ষেত্রফলের নিয়ম হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফলের এটা নিয়ম। তো এবার এখানে কি হবে? এইটাই আর এটাই হবে। তাহলে এটাই হচ্ছে তোমার প্রথম ঘরের মেঝের ক্ষেত্রফল কত হবে এখানে বলে, তো প্রথম ঘরের দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করতে হবে। তাহলে এইখানে 5 আর এখানে 4, তাহলে এটা হবে 20। এটা হবে 20 বর্গমিটার। তো এবার বলছে ওই ঘরের মেঝে সিমেন্ট করতে কত খরচা পড়বে। সিমেন্ট করছে কত খরচা পড়বে প্রত্যেক, এখানে বলছি প্রতি বর্গমিটারে এত টাকা। তাহলে এখানে মোট বেরিয়ে গেছে 20 বর্গমিটার। তাহলে 20 বর্গমিটারে কত টাকা? 20 ইন্টু 55 টাকা। তাহলে এটাকে গুণ করলে যা অ্যান্সার হবে, তোমরা তো গুণ করতে আশা করি সবাই জানো, তাও আমি বলে দিচ্ছি, এটা 1100 টাকা পড়বে বা 1100 টাকা পড়বে। তোমরা যেভাবে পড়তে সুবিধা হয় তোমরা সেভাবে পড়ো, ঠিক আছে? তারপর সেকেন্ড এখানে কি বলা হয়েছে? সেখানে কি বলা হয়েছে? ওই প্রথম শ্রেণীর ঘরে 2 মিটার ও 2 মিটার ইন্টু 1.4 মিটার মাপের একটি দরজা। এবার ঘরটার মধ্যে যে ঘরটা আছে তার মধ্যে তো একটা দরজাও আছে। দরজা মানে এখানে কি পড়ে যাচ্ছে? এখানে উচ্চতাটা পড়ে যাচ্ছে। এবং 1.3 মিটার ইন্টু 1.2 মিটার মাপের দুটি জানলা আছে। এবার ঘরটার মধ্যে জানলাও আছে। তো কি করে মাপটা বলে দেওয়া হয়েছে? এই মিটার মাপের কটি জানলা বা দুটি জানলা আছে। তো প্রতি বর্গমিটারে 42 টাকা হিসাবে ওই ঘরে দুটি জানলা দরজা রং করতে কত টাকা খরচা পড়বে। যখন তোমার এখানে জানলা ও দরজার কথা বলা হয়েছে তখন এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই আসবে। কারণ দরজাটা যেখান থেকে দরজাটা শুরু হচ্ছে সেটা তো মেঝে থেকে। তো মেঝে যখন পড়ছে তখন দৈর্ঘ্য আসবে, প্রস্থ আসবে, আর ওর হাইট কত হবে, উচ্চতাটা কত হবে সেটাও পড়ে যাবে। তো এখানে বলা হয়েছে প্রথমে ওই ঘরের একটি দরজা ও একটি জানলার ক্ষেত্রফল হিসাব করতে বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে? একটা জানলা ও দরজার ক্ষেত্রফল কত হবে। তো লেখা আছে এখানে ওই ঘরের দরজার ক্ষেত্রফল 2 ইন্টু 1.4 মিটার ইকুয়াল টু 2.8 বর্গমিটার, ঠিক আছে? এবং ওই ঘরের একটি জানলার ক্ষেত্রফল দেওয়া আছে 1.3 মিটার ইন্টু 1.2 মিটার। তাহলে কত বর্গমিটার হবে? তাহলে এটা বর্গমিটার হবে, এটাকে গুণ করলে কত হবে? এটাকে গুণ করলে 1.56 বর্গমিটার হবে। তারপরে দুটি জানলার ক্ষেত্রফল কত হবে? এখানে লেখা আছে 2 ইন্টু 1.56, এটা এখানে আমি বের করলাম অলরেডি, এখানে লেখা আছে। তো এইটা হয় ইকুয়াল টু 3.12 বর্গমিটার এখানে আসছে। তো এবার অতএব একটি দরজা ও দুটি জানলার মোট ক্ষেত্রফল কত হবে এখানে বলা রয়েছে। 2.8 প্লাস 3.12 বর্গমিটার সমান 5.92 বর্গমিটার। তো প্রতি বর্গমিটারে কথা বলছে 42 টাকা হিসেবে দরজা জানলা রং করতে মোট কত খরচা হবে। তো মোট খরচা মানে কি? মোট খরচা মানে হচ্ছে এইটা ইন্টু 42 এখানে হবে। তাহলে মোট টাকা কত হবে? ইকুয়াল টু 248.92
6 তাহলে এত টাকা খরচা হবে মোট। তারপর এখানে বলা রয়েছে এবার যদি ঘরে চাল দেওয়ার ও চুনকাম করি, এবার ঘরটাতে চাল দেওয়ার আছে এবং চুনকাম করতে হবে। তো এখানে কি করতে হবে, এখানে আমাকে তবে প্রতি বর্গমিটারে কত টাকা হিসাবে মোট খরচা পড়বে। তো এবার দেওয়ালটা আছে যে ঘরের মধ্যে, আর ছাদ আছে, সেটাকে যখন আমরা চুন করি বা প্লাস্টার করি যা বলা যায়, তো সেটা প্রত্যেকটা বর্গমিটারে কত টাকা খরচা পড়বে। তো দরজা জানলা সমেত চার দেওয়াল এবং ছাদের ক্ষেত্রফল কত আছে, দরজা জানলা সমেত তার ক্ষেত্রফলটা এখানে বের করেছি। এখানে উত্তর দেওয়া আছে কি 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে ওই ঘরের মধ্যে যা যা রয়েছে সব এখানে বর্গমিটারে বলে দেওয়া হয়েছে। এখানে মানগুলো, এখানে দৈর্ঘ্য আর উচ্চতা আর প্রস্থের মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এবার এটাকে যোগ করে দিতে হবে। এখানে যোগ করতে হবে, এখানে প্রথমে গুণ করে দিয়েছে 30 প্লাস 24 প্লাস 20 বর্গমিটার। তো এখানে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে এখানে 4 2 7 74 অ্যান্সার হবে এখানে। এখানে কি করে বলছে চার দেওয়াল, মানে প্রথমে তো আমরা দরজার সময় চার দেওয়ালের ক্ষেত্রফলটা এখানে প্রথমে বের করে দিয়েছে, মানে যেগুলো চুনকাম করা হবে না, তাহলে মোটটা বেরিয়ে গেল কতটা আমাদের চুনকাম করতে হবে না এতটা। তবে দরজাটা বাদ দিয়ে ছাদের ক্ষেত্রফল তাহলে এখানে কত হবে, তাহলে এখানে বলা হয়েছে টোটালের উপরে এটা বিয়োগ করে দিলে হয়ে যাবে। তারপর চার দেওয়াল চুনকাম করতে মোট কত পড়বে তার যে বিয়োগ করে যেটা অ্যান্সার আসবে সেটা এখানে আবার মোট 6 টাকা হিসাবে এখানে গুণ করতে হবে। তো মোট খরচা কত পড়লো এটা তোমরা নিজেরা করো, বাকিটা এই তিনটে জিনিস আমি কালকে বলবো। তোমরা চেষ্টা করো, আমি এতটা অবধি জিনিসটা বুঝিয়ে দিয়েছি, বাকিগুলো চেষ্টা করো। এটা আমি কালকে বলবো, এখানটায় আমি একটু হালকা করে বললাম তোমাদেরকে, কিন্তু তোমরা এটা চেষ্টা করো, যদি না পারো আমি কালকে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি প্রথম থেকে যা যা বললাম তোমাদেরকে ভালো লাগলো, আর এবং মজার সহিত আমি তোমাদেরকে বুঝালাম। যদি তোমরা পারো এটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, ফরওয়ার্ড করো অন্যদেরকে, আরও অন্যরা যাতে আমার সাথে জুড়তে পারে, পড়তে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এখানে অবধি রইলো, বাকিটা তোমরা চেষ্টা করো, আমি পরের দিন আবার তোমাদেরকে পরেরগুলো বলবো।